আসসালামু আলাইকুম। স্বপ্নি খাবারের পক্ষ থেকে জানাই সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। দর্শক, আশা করি সবাই ভালোই আছেন। অনেকদিন ধরে বিথি আমাকে বলছে যে অর্থাৎ পাবনা জেলা ভাঙ্গুড়া থানা ভবানীপুর ভাঙ্গুড়া দক্ষিণপাড়া গ্রামে অর্থাৎ উপজেলার পাশেই সুন্দর একটি খামার হয়েছে। সেই খামারটা দেখার খুব ইচ্ছা তার। তাই বিথির ইচ্ছা পূরণ করতেই খামার দেখতে রওনা দিলাম। তো দর্শক, বোবা প্রাণীকে ভালোবাসলে সেই ভালোবাসার প্রতিদান আজ হোক কাল হোক আপনাকে দেবেই। মানুষকে ভালোবাসলে সেই ভালোবাসার প্রতিদান দিতে পারে নাও পারে। তো এরকম একটি বাস্তব ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজ চলে আসলাম। একটা দুইটা থেকে শুরু করে আজ প্রায় 60 থেকে 70টা গরুর মালিক, এমনকি কোটি টাকার স্বপ্নের বাড়িও করছে তিনি। তো সেই বিষয়বস্তুগুলোই আমি আমার ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। দর্শক, এই খামারের নাম আমাদের গোয়ালঘর। এই খামার পরিচালনায় আছেন আরিফুল ইসলাম আরিফ ভাই। এখানে অনেক ভালো জাতমানের গরু ক্রয় বিক্রয় করা হয়। তো আপনারা যারা ভালো জাতমানের গরু খুঁজছেন তাহারা এখানে এসে গরু নিশ্চিন্তে ক্রয় করতে পারেন। এমনকি দোবেলা থেকে দুধ দোয়ান করে দেখে শুনে আপনারা ক্রয় করতে পারবেন। মাগুর মাছ বিশাল বড় বড়। তো দর্শক, চলে আসলাম সেই গোয়াল ঘর। কাকা কাকা, কি অবস্থা? কেমন আছেন?
আপনার 8 কেজি 9 কেজি দুধ নিয়ে আপনার চলছে না। আপনার বাড়ির জন্য সাধারণ বাড়ির জন্য লিগেল একটা গরুর দুধ লাগবে শুনে। সেই বিষয়টা আমি আপনাদেরকে একটু প্রমাণ দেখালাম যে গরু লালন পালন করে যদি একটা মানুষ যদি কোনো কিছু না করতে পারে তাহলে সে গরু লালন পালন করতে জানে না। অ্যাকচুয়ালি সে গরু লালন পালন করার কোনো কিছুই বোঝে না। আপনারা গরু লালন পালন করেন, গরুকে অ্যাকচুয়ালি নিজের ফ্যামিলির মতন ভালোবাসতে হবে, নিজের বাচ্চা কাচ্চার মতন ভালোবাসতে হবে, তাহলে আপনার কপালে গরু হবে। আপনারা তো গরুকে গরু মনে করেন, এই জন্য তো গরু হয় না আপনাদের কপালে। অ্যাকচুয়ালি আমি যখন গরু লালন পালন করি, ঠিক আমার গায়ে মশা লাগলে আমি লাফায় উঠি যে তাহলে গরু গায়ে কিরকম মশা লাগতেছে। সে সময় যায় আমি মশা তাড়ানোর ব্যবস্থা করি। তো যাই হোক, গরু পাললে গরু হতে হয়। তো অ্যাকচুয়ালি মানুষ গরুর ভাষা বুঝতে হবে, এই বিষয়গুলো। এগুলো তো কাঠ, তাই না? এটা কাঠ, এখানে টেলিভিশন, এখানে টেলিভিশনে এগুলো কাকা বোর্ড না, এটা বোর্ড, এটা বোর্ড, এটা বোর্ড না। তো দর্শক, পরিশ্রমটা যদি থাকে সততা, তাহলে আজ হোক কাল হোক একদিন না একদিন আপনি সফলতার পথ অর্জন করতে পারবেন। তো এরকম ধরনের গল্প যদি শুনতে চান প্রতিনিয়তই, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো মন্দ কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমার ভিডিওর মাঝে বা কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।